নেবে বাদাম? গরম গরম বাদাম আছে, বাদাম নেবে বাদাম? বাবা বাবা, আমিও বাদাম খাবো। আমাকে টাকা দাও, আমিও বাদাম খাবো। বাদামেরা চলে যাচ্ছি বাবা। বাবা আমাকে টাকা দাও না বাবা, আমিও বাদাম খাবো। না বাবা, প্রতিদিন এভাবে বাইরের জিনিস খেতে হয় না। এত টাকা অপচয় করতে নেই। বাড়িতে অনেক খাবার আছে বাবা, সেগুলো অপচয় হয়ে নষ্ট হয়ে যাবে। সেগুলো শেষ করে তারপরে বাইরের জিনিস খেও। আমি কিচ্ছু জানি না বাবা, আমাকে টাকা দাও, আমি বাদাম খাবো। তাছাড়া আমি এখনই কান্না করবো। আমাকে টাকা দাও, আমার বাদাম খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্না করতে হবে না। এই নাও টাকা। এই যে বাদাম আলা, এই নাও টাকা, আমাকে বাদাম দাও। বাবা ফরিদ, আসসালামু আলাইকুম। তুমি অনেক বড় হচ্ছ বাবা। এই যে বাদামওয়ালা ভাই, ইনি তোমার চেয়ে বয়সে অনেক বড়। প্রথমেই তোমার উচিত ছিল এখানে এসে তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করা। আর আমি আসার সময় দেখছিলাম তুমি তোমার বাবার সাথে রাগ করছিলে। সেটাও একদম ঠিক না বাবা। সব সময় সবার সাথে সুন্দর করে কথা বলতে হয়। বড়দের সাথে সম্মান ও ছোটদেরকে স্নেহ করতে হয়। ছোটদের প্রতি দয়া করা এবং বড়দের সম্মান করার গুরুত্ব বিষয়ক হাদিসে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 367 নং হাদিসে বলে গিয়েছেন যে সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান করতে জানে না। এজন্য সব সময় বড়দের সম্মান করা উচিত এবং ছোটদের স্নেহ করা উচিত। বুঝেছো বাবা? আমার ভুল হয়ে গিয়েছে ইমাম সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি আর কখনো এমন করব না। আমি এখন থেকে প্রতিনিয়ত বড়দের সম্মান করব আর ছোটদের স্নেহ করব। আমি আর কখনো কাউকে মারবো না। আর তোমরা যারা এই ভিডিও দেখছো তাদের অনুরোধ করব সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে। তাহলে আমাদের প্রিয় নবী এবং আমাদের আল্লাহ পাক আমাদের অনেক ভালোবাসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।